दुर्गा पूजा को लेकर राजगंज की सभी दुर्गा पूजा कमेटियों के साथ एक प्रशासनिक बैठक का आयोजन किया गया। ये बैठक राजगंज बीडीओ कार्यालय के ठाकुर पंचानन वर्मा कॉन्फ्रेंस हॉल में हुई। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. इस दौरान राजगंज ब्लॉक प्रशासन के अधिकारी, पुलिस, दमकल विभाग, बिजली विभाग, अन्य विभाग के अधिकारी के साथ ही विभिन्न पूजा कमेटियों के सदस्य मौजूद थे। इस विषय में राजगंज के ज्वाइंट बीडीओ सौरभ मंडल ने कहा कि दुर्गा पूजा के मौके पर राजगंज के सभी क्लबों के प्रतिनिधियों के साथ बैठक हुई। राज्य सरकार ने इस वर्ष से आसन नाम से एक ऑनलाइन पोर्टल शुरू किया है, जहाँ क्लब दुर्गा पूजा की अनुमति के लिए आवेदन कर सकते हैं। आवेदन कैसे करें और किन विभागों को अनुमति की आवश्यकता होगी, इसकी जानकारी दी गई है। ऑनलाइन आवेदन प्रक्रिया 1 सितम्बर से 10 सितम्बर तक जारी रहेगी। पिछले साल लगभग 87 क्लबों को पूजा की अनुमति मिली थी। इस साल भी उन क्लबों को फिर से आवेदन करने के लिए कहा गया है, लेकिन फिलहाल नए क्लब को अनुमति नहीं दी गई है। Welcome to IIHM Siliguri, your gateway to a world-class hospitality career. Earn a 3-year IIHM degree that opens doors to high-paying global hospitality jobs. From dream internships in Mauritius to exciting placements in France. At IIHM Siliguri, learn from celebrity chefs and hospitality icons who've shaped the industry. Join a global network of over 10,000 successful alumni in leading hotels across the world. Limited seats available. Don't miss it. আজকে মূলত যেটা আমাদের 2025 সালের শারদ উৎসব আসন্ন রয়েছে, তো সেখানে আমাদের রাজগঞ্জ ব্লকের অন্তর্গত যে সমস্ত পুজো কমিটিগুলো প্রতি বছর পুজো করে থাকে, তো গত বছরও এটা ছিল অনলাইন একটা সিস্টেমে পারমিশন নেওয়ার ব্যাপার, সেটা এবারও রয়েছে। এবার যে পোর্টালটা সেটার নাম দেওয়া হচ্ছে আসান। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই আসান পোর্টালে প্রত্যেক যে পুজো কমিটি রয়েছে তারা অনলাইনেই অ্যাপ্লিকেশন করবে। বেশ কিছু আমাদের জরুরি নথিপত্র আছে যেগুলো তাদেরকে সেই অনলাইন পোর্টালে আপলোডও করতে হবে স্ক্যান করে। কিছু ডিক্লারেশন রয়েছে, এরকম 16 রকম জিনিস রয়েছে যেগুলো তাদেরকে আপলোড করে দিতে হবে, এবং টোটাল প্রসিডিওরটাই কিন্তু অনলাইন সিস্টেমে হচ্ছে। আর ধাপে ধাপে যেরকম আমাদের হয়, বিদ্যুৎ বন্টন দপ্তরের কাছ থেকে পারমিশন নেওয়ার পরে ফায়ার সার্ভিসের কাছ থেকে এনওসি নেবে, তারপরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে এনওসি নেওয়ার পরে আমাদের ব্লক এন্ডে এলে আমাদের এখানে থেকে পারমিশনটা ইস্যু করে দেওয়া হয়। না, অফলাইনে একদমই কোনো ব্যাপার নেই। আর যা যা রিকোয়ার্ড ডকুমেন্ট রয়েছে সেইগুলো যতক্ষণ না আপলোড হচ্ছে ততক্ষণ কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করা সম্ভব হবে না। সুতরাং মানে আমরা তখনই সেভাবেই পুজো কমিটিগুলোকে আমরা বলে দিয়েছি, একদম বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে যে কী কী ডকুমেন্ট কীভাবে তারা পেতে পারেন বা সেগুলোর প্রয়োজনীয়তা কতখানি রয়েছে, সেটা সম্ভবভাবে সবাইকে অবহিত করানো হয়েছে। এবং যদি ভবিষ্যতে দরকার হয় 1 তারিখ থেকে আমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে, 10 তারিখ অবধি চলবে, তার মধ্যেই অ্যাপ্লিকেশনটা করতে বলে দেওয়া হয়েছে। যদি কোনো কারণে কারো টেকনিক্যালিটিসে অসুবিধা হয় তাহলে আমরা আবারও বলেছি যে পুজো কমিটিগুলোকে আমাদের সাথে যোগাযোগ করতে। আমাদের একটা সোশ্যাল মিডিয়ায় গ্রুপ রয়েছে, অফিসিয়াল গ্রুপ, সেখানে তারা যদি আবেদন করেন আমরা আবারও একটা টেকনিক্যাল ট্রেনিংয়েরও আবার ব্যবস্থা করি। নতুন পুজো কমিটির ব্যাপার নেই এখানে। ব্যাপার যেটা হচ্ছে, যারা গত বছর পুজো করেছিলেন নতুন করে আমাদের এইটার একটা বিশেষ শর্তই রয়েছে এবারে অ্যাপ্লিকেশন করার সময়, যে গত বছরের পুজো পারমিশনের কপিটা আপলোড করতে হবে। তো সুতরাং যাদের কাছে সেই গত বছরের পুজো করার পারমিশনটা ছিল তারাই এই প্ল্যাটফর্ম। আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের বিদ্যুৎ বন্টন দপ্তর থেকে এসেছিলেন, বেলাকোবা থেকে ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন, আমাদের ফায়ার সার্ভিস থেকে এসেছিলেন, ফুলবাড়ি এবং জলপাইগুড়ি 2 প্রান্ত থেকেই এসেছিলেন ওসি সাহেবরা। আর ছিলেন হচ্ছে আমাদের রাজগঞ্জ থানার আইসি সাহেব ছিলেন, বেলাকোবা থানার ওসি সাহেব ছিলেন, আর ব্লক অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা ছিলাম সবাই। গত বছর আমরা 87টা পারমিশন দিয়েছিলাম। তো আশা করা যায় যেখানে যা ভিড় দেখা যাচ্ছে সবাই এসেছিলেন, প্রায় 200 মানুষের প্রায় ভিড় আমরা দেখতে পাচ্ছি। আশা করি সবাই আমাদের এই ব্যাপারটা সম্বন্ধে সবাইকে জানানো গেছে ঠিকঠাকভাবে।